টেটের মতো এত বড় একটা পরীক্ষা, সর্বভারতীয় পরীক্ষা, যেখানে 22 লাখের বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে দিল, এবং আমরা জানি কি ধরনের কঠোর পরিশ্রম শুধু ছাত্রছাত্রীরা করেন তা নয়, তো তাদের পরিবারও একটা স্বপ্নের দিকে তাকিয়ে কিভাবে দিনের পর দিন পরিশ্রম করেন এবং এই পরীক্ষাগুলোতে তারা পরীক্ষাগুলো দেন এবং তারপর এই ফলাফল। তমনাশ বাবু, আপনি কিভাবে দেখছেন এবং আপনি কি বলবেন? এই 2024-এ আমরা জানি একবার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, গতবারও হয়েছে, এখন যা তথ্য উঠে আসছে গতবারও হয়েছে কিনা সেটাও সন্দেহের ঊর্ধ্বে নয়, এবং এবার পরীক্ষা বাতিল হলো, আবার পরীক্ষা নেওয়া হবে। এতেই কি সমাধান? না, দুটো ব্যাপার। একটা হচ্ছে যে দেখুন, পরীক্ষায় মানে আমরা চতুর্দিকে দুর্নীতি দেখে দেখে খুব গা সওয়া হয়ে গেছে তো ব্যাপারটা। ফলে কোনো কিছুতেই আমাদের বোধহয় সেরকম আলোড়ন টালোড়ন হয় না। মানে ধরুন এই রকম একটা 22 লাখ ছাত্র যারা ভবিষ্যতে চিকিৎসক হতে চেয়েছিলেন, তারা তো শুধু না, তাদের পরিবারও চেয়েছিলেন, তারা চেয়েছেন, তাদের পরিবার চেয়েছেন, তাদের শুভাকাঙ্ক্ষীরা সবাই চেয়েছেন যে তাদের একজন পরিচিত ছেলে সে মেধার ভিত্তিতে ডাক্তার হবে। এখন এই প্রক্রিয়াটা যখন ধাক্কা খেয়ে যায়, তখন সমাজে যে আলোড়ন করার কথা, আমরা কি সেই আলোড়ন দেখছি না। কিন্তু এই মানে এখন তার চেয়ে অনেক বেশি মানে কুরবানিতে গরু খাবে কিনা সেই নিয়ে যেরকম এখানে বিতর্ক হচ্ছে, মানে গরু, মানে আমি বলছি যে ব্যাপারটা যে জায়গায় ডিফোকাস করা হয় সবকিছুর, সেখানে এই ব্যাপারগুলো হারিয়ে যায়। এখন যার ফলে যেটা আমার কাছে প্রাথমিক মনে হয়েছে যে আজকে এতগুলো 22 লাখ ছেলে কিন্তু কম কথা নয়। 22 লাখ ছেলে মানে 22 লাখ পরিবার। এই 22 লক্ষ পরিবারকে আবার একটা অনিশ্চয়তার সামনে মুখোমুখি আমরা দাঁড় করিয়ে দিলাম। কেন দাঁড় করিয়ে দিলাম? আমি যদি ধরি যে এর মধ্যে একটা মানে দুর্নীতি রয়েছে, দুর্নীতি ধরার দায়ে, মানে দুর্নীতি রোধ করার জন্যই সরকার থাকে, প্রশাসন থাকে। দুর্নীতি হয়ে যাওয়ার পরে তাকে তদন্ত করা, ময়না তদন্ত করা, এগুলো যেমন তার কাজ বলে আমরা ধরে নিই, কিন্তু তার চেয়ে ঢের বেশি আগে ব্যাপারটা থাকে যাতে দুর্নীতি না হয়। দুর্নীতি প্রবণ একটা যখন সামাজিক পরিস্থিতি, সেখানে যারা এই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করেছেন দেখা যাচ্ছে, এবং এই অভিযোগ তো আজকে বলে নয়, বারবারই সন্দেহ ওঠে। এবারের মতন হয়তো এরকম বাতিল হয়ে যাচ্ছে এরকম ঘটনা খুব বেশি ঘটে না, কিন্তু দেখুন তার মানেটা কি? এই পুরো ব্যাপারটার মধ্যে জড়িয়ে রয়েছে অসাধু চক্র। সেই অসাধু চক্র চালাচ্ছে কার মদতে, এবং সেটা কোটি কোটি টাকার খেলা। আমাদের আমলে, আমরা যখন জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ঢুকেছিলাম, তখন যা পড়ার পদ্ধতি ছিল, ধরুন যারা আইআইটি দিত আমার মনে আছে, তারা ওই আগরওয়াল কোচিং করতো আর ব্রিলিয়ান্টের কোচিং করতো, কিন্তু মেডিকেল জয়েন্টের জন্য তখনও এরকম ইনস্টিটিউট চালু হয়নি। তারপরে আমরা যখন পাস টাস করে মানে মধ্য বয়সে পৌঁছেছি, তখন আমাদের বন্ধু বান্ধবের ছেলেপুলেরা যারা যখন পরীক্ষা দিতে ঢুকছে, তখন শুনলাম যে উচ্চ মাধ্যমিকের সময় তারা আর ছেলেপুলেদের এখানে রাখেন না, তারা পাঠিয়ে দেন রাজস্থানের একটা জায়গায়, নামই সবাই জানে, কোটা বলে একটা জায়গায়, যে সেখানে নাকি পড়লে সেখান থেকে জয়েন্ট এন্ট্রান্সে ক্র্যাক করার সম্ভাবনাটা প্রচন্ড থাকে। এখন এইগুলোই খুব সন্দেহজনক। যে কোনো কিছু একটা জায়গার থেকে উৎপত্তি হচ্ছে, একটা জায়গার থেকে তার রেজাল্ট হচ্ছে, একটা জায়গার থেকে তার লাভ বললে লাভ, এবং সেই লাভটা অর্থের বিনিময়ে অর্জন করা হচ্ছে, সেটা যখনই হয় তখনই কিন্তু ব্যাপারটা খুব সন্দেহজনক মনে হয় আমাদের। এখন এই ঘটনাটা, তার মানে এই দুর্নীতি চক্র ছিল। এই দুর্নীতি চক্রর পরে আজকে যে মানে দুর্নীতির ফলে কোয়েশ্চেন লিক হওয়ার পরে, প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা সিদ্ধান্তে উপনীত হলাম যে পরীক্ষা ফাঁস হয়েছে, আবার পরীক্ষা হবে, ওটা বাতিল। তাহলে এই যে সার্ভেলেন্স সিস্টেম, যে সার্ভেলেন্স সিস্টেমের মধ্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পুলিশ রয়েছে, বিভিন্ন ধরনের প্রশাসনিক ব্যবস্থাপনা রয়েছে, তারা তাহলে কোথায় থাকে? যে মানে আমার প্রশ্নটা হচ্ছে ওই জায়গায়, যে দুর্নীতিটা আগের থেকে তারা ধরতে পারে না। আমার মনের ভেতরে কি মানে আমি কার পক্ষে কথা বলতে চাই, আমি কি আমার মনে কি আমি ভাবছি সেটা বুঝে ফেলা যায়। সরকার সেটা বুঝে ফেলতে পারে এক লহমায়, আমাকে চিহ্নিত করতে পারে আমি দেশের পক্ষে কতটা ক্ষতিকর, বিপজ্জনক কি বিপজ্জনক নই, ভালো মন্দ। এই সংজ্ঞাগুলো যখন সরকার অতি সহজে তার বিভিন্ন টুলস এর মাধ্যমে সেগুলো নির্ণয় করতে পারে, আমাকে চিহ্নিত করতে পারে, তাহলে এই ধরনের একটা, যেখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে, শুধু তাই না সমাজের ভবিষ্যৎ তৈরি হচ্ছে, সেই জায়গায় প্রশাসন কি করে? সে কি বুঝতে পারে না? সে কি ধরতে পারে না? তার মধ্যে কি সন্দেহটা জাগে না? আমার প্রশ্নটা এই জায়গায়। এবং এবং যে সমস্ত তথ্য উঠে আসছে সেখানে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে পরীক্ষা হওয়ার 1 মাস আগে থেকেই নাকি প্রশ্নগুলো এইভাবে ছড়ানো ছড়িয়ে হচ্ছিল। যাচ্ছে। কোথায় গোয়েন্দা দপ্তর, তারা কি করছিল, তারা কেন কোনো খবর পেল না? মানে পরীক্ষা হওয়ার পর একজন পুলিশে কমপ্লেন করলেন, তারপর এই বিষয়গুলো উঠে আসছে। হ্যাঁ, এটা খুব আশ্চর্য লাগে নাকি? হ্যাঁ, আপনি খুব কাছ থেকে দেখেছেন এই যে একজন ডাক্তার হয়ে ওঠার পথে। আমি জানি আপনাকে আজ 7:30টার মধ্যে ছেড়ে দিতে হবে, আপনার জরুরি কাজ রয়েছে, সেই কারণে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইছি। পরীক্ষা নেওয়া হবে, হ্যাঁ পরীক্ষা নেওয়া হবে, একজন ছাত্র ছাত্রীর উপর মানসিক ভাবে কতটা প্রেসার, মানে এটা কি এতই সোজা যে পরীক্ষা আবার নেওয়া হবে? একেবারেই না। প্রথম কথা, ধরুন এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষা আমরা বলি তো খুব গাল ভরা নাম, আসলে তো এগুলো এলিমিনেশন পরীক্ষা। আমরা ছাঁটাই করতে চাই, এই ছাঁকনির মাধ্যমে আমরা অনেক মেধাবী ছাত্রকে ওয়ান ডে স্কোরের ভিত্তিতে, তার হয়তো সত্যি যোগ্যতা আছে, তার হয়তো সত্যি মেধা আছে, কিন্তু ওই তাৎক্ষণিক প্রতিযোগিতাটার মাধ্যমে আমরা তাকে ছেটে ফেলতে চাই। কোনো এই যে প্রক্রিয়া, এই যে পরীক্ষার প্রক্রিয়া, এই যে পুরো মানে আমরা তাকে ছেঁটে ফেলে সেখান থেকে অধিকাংশ লোককে ছাঁটাই করে সেখান থেকে বেছে নিতে চাই, এই ধরনের পরীক্ষা একবার হয়ে যাওয়ার পরে একই রকম পড়াশোনা করা ছেলে, একই রকম মেধা সম্পন্ন ছেলে বা মেয়ে, ছাত্র বা ছাত্রী, তার পক্ষে কিন্তু দ্বিতীয় দিন, অর্থাৎ আগের শটে আমি পেনাল্টিতে গোল করতে পেরেছি মানেই পরের শটটাতেও পারবো তা নাও হতে পারে। এই যে জায়গাটা, এই অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়াটা একটা মানে সামাজিক অপরাধ, সোজা বাংলা কথা। মানে যারা করেছেন তারা একটা অপরাধ ঘটিয়েছেন, তারা তাদের মানে এই আমাদের দেশের 22 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, তাদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন। অপদার্থতা, তাদের অকর্মণ্যতা, এটা কোনো অংশে মানে এটা মানে সত্যি এটা মানে এটা, এবং এটা বারবার হচ্ছে, এই ধরনের জিনিস বারবার হচ্ছে। মানে আমি যদি দেখি যে এই মানে এই যে মানে যে গোটা রাজ্য জুড়ে যেটা নিয়ে আলোড়ন ছিল, যে এত ছাত্র মানে এত শিক্ষকরা তারা পরীক্ষা দিয়ে পরীক্ষায় দুর্নীতি হয়েছে, রাস্তায় বসেছেন, সেটাও যেমন দুর্নীতি। যে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমরা তার আগে ব্যাপম কেলেঙ্কারি দেখেছি একই ধরনের। আমরা বলছি যে এই যে বারবার পরীক্ষার নামে দুর্নীতি, অর্থাৎ যে পরীক্ষার মাধ্যমে আমি মেধা সম্পন্ন ছাত্রকে বা ছাত্রীকে দেশের ভবিষ্যতে যোগ্য বলে নির্ণয় করতে চাইছি, রাষ্ট্র চাইছে, সেই রাষ্ট্র একটা আসলে তার মধ্যে এত ফাঁক, তার মধ্যে এত লুপহোলস, সেই লুপহোলস এর মধ্য দিয়ে আমি চাইছি যে আমার দেশের আমার ছাত্রছাত্রীরা, মেধাবী ছাত্রছাত্রীরা, যোগ্য ছাত্রছাত্রীরা সেই লুপহোলস এর মধ্য দিয়ে, সেই তার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা নিজেদেরকে যোগ্য বলে প্রমাণিত করবে। এটা কিন্তু তাদের উপর একটা মানসিক মানে কি বলবো, নির্যাতন বলে একটু বেশি বলা হয়ে যায়, একটা আঘাত তো বটেই, চাপ তো বটেই। এই চাপের দায়িত্ব কে নেবে? এদের মানসিক চাপ, তার পরিবারের প্রতি চাপ, তাদের হয়তো বাইরে বেড়ানোর, হয়তো পরীক্ষা দিয়ে বাইরে বেড়াতে যাবে বলে ঠিক করেছিল, তাই না? মানে তার তো পুরো প্রোগ্রাম কি হেঁটে গেল। এইটা কেন হবে?